ওয়েলকাম টু সায়েন্স গামা। এখন আমি তোমাদের পঞ্চম শ্রেণীর অর্থাৎ ক্লাস 5-এর ম্যাথমেটিক্সের দেখো পেজ নম্বর যেটা 77-এ রয়েছে তার একটি গোটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নেওয়ার এই চ্যাপ্টারটার 83 নম্বর পেজের এক্সারসাইজটা করে দেখাবো। তো এটা ভগ্নাংশের চ্যাপ্টারে তোমাদেরকে প্রথমে কি জেনে নিতে হবে, ভগ্নাংশ কাকে বলে। তো দেখো, ভগ্নাংশ কথার অর্থ হচ্ছে ভগ্ন অংশ, অর্থাৎ একটা গোটা জিনিসকে যখন আমরা টুকরো টুকরো করে ভাগ করে নেব সমান ভাগে, তখন সেটা হয়ে যাবে আমাদের ভগ্নাংশ। দেখো, এটা মোট 1 ভাগ ছিল, তাকে আমরা সমান 2 ভাগে ভাগ করে নিলাম, সেজন্য আমাদের কত হয়ে গেল, হাফ হাফ করে হয়ে গেল, অর্থাৎ হাফ প্লাস হাফ সমান 1। এবার দেখো, ভগ্নাংশের যেটা ওপরে থাকে সেটাকে আমরা বলি লব এবং নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি হর। এবারে যদি এটার অর্ধেক অংশে রং করে দিই তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, হাফ অংশে রং করা হচ্ছে এবং হাফ অংশে রং করা হয়নি, অর্থাৎ সেটা খালি রয়েছে। এবার আমরা জানবো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। দেখো, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেই সমস্ত ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয় তারা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন 1/2। এখানে দেখো, লব রয়েছে 1, হর রয়েছে 2। যেহেতু 1 2-এর থেকে ছোট, তাই এটা হয়ে গেল একটা প্রকৃত ভগ্নাংশের উদাহরণ। এছাড়া 2-4 হবে, 3-6 হবে, এইভাবে তোমরা উদাহরণ নিতে পারবে। এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর একটা কথা আমাদেরকে জানতে হবে, সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ হচ্ছে যেই সমস্ত ভগ্নাংশগুলির লঘিষ্ঠ আকারের মান একই, সেইগুলো হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। যেমন 1/2, 2/4, 3/6, 4/8। দেখো, প্রত্যেকটারই কিন্তু মান 1/2। এছাড়া 9-18 নেওয়া যেতে পারে, 10-20 নেওয়া যেতে পারে, প্রত্যেকটারই কিন্তু লঘিষ্ঠ আকারের মান 1/2। এবার আমরা জেনে নিই লঘিষ্ঠ আকারের মান আমরা কখন পাই। যে কোনো ভগ্নাংশের লব এবং হরকে গসাগু দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা লঘিষ্ঠ আকারের মান পেয়ে যাব। মান পাবো, ভগ্নাংশের লব এবং হরকে গসাগু দিয়ে ভাগ করলে আমরা লঘিষ্ঠ আকারের মান পেয়ে যাব। আরেকটা কথা আমাদেরকে জানতে হবে, একই সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করলে, যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রেই কিন্তু এটা হয়, একই সংখ্যা দিয়ে ভগ্নাংশের লব এবং হরকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু ভগ্নাংশের মানের কোনো রকম পরিবর্তন হয় না। ভগ্নাংশের মানের পরিবর্তন হয় না। যেমন 1/2 ছিল, এটাকে যদি আমরা লবকেও 3 দিয়ে গুণ করি এবং হরকেও 3 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত, 3/6। 3/6 মানেই কিন্তু 1/2। একইভাবে 4 দিয়ে গুণ করা যেত, 5 দিয়ে গুণ করা যেত, আরো অনেক কিছু দিয়ে গুণ করা যেত। তো চলো এবার পেজ নম্বর 83-র উত্তরগুলো আমরা দেখে নিই। দেখো, পেজ নম্বর 83 আমি বইতেই করে দিচ্ছি লেডে করে। তো দেখো, প্রথমে রয়েছে 2/5। 2/5কে প্রথমটা করে দিয়েছে, দেখো 2 দিয়ে গুণ করেছে লবকে এবং হরকেও গুণ করেছে 2 দিয়ে। একইভাবে দ্বিতীয় বক্সে দেখো, লবকে গুণ করেছে 3 দিয়ে এবং হরকে গুণ করেছে 3 দিয়ে। তাহলে 4 নম্বরটা কি হবে, দেখো হরকে কিন্তু 4 দিয়ে গুণ করা রয়েছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, লবকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাই 2 × 4 হলো। তারপরে দেখো শেষে কি করা আছে, 7 দিয়ে গুণ করা আছে লবকে, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, হরকেও 7 দিয়ে গুণ করে নিতে হবে। 5 × 7 হয়ে গেল।
লব এবং হরকে সবসময় কিন্তু একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। এটার ক্ষেত্রে দেখো খ, দেখো 2 এর 7 রয়েছে, বক্সটা খালি রয়েছে। হরকে কত দিয়ে গুণ করা আছে? 2 দিয়ে গুণ করা আছে, কারণ 7-এর সঙ্গে 2 গুণ করলে আমরা পাই 14। তাহলে লবকে 2 দিয়ে গুণ করে উত্তরটা আমাদেরকে এখানে লিখতে হবে। যদি 2কে আমরা 2 দিয়ে গুণ করি আমরা পেয়ে যাব 4। তারপরে দেখো 7কে কত দিয়ে গুণ করব? আমরা প্রথমে জেনে নিই এখানে লবকে কত দিয়ে গুণ করা আছে। দেখো 6 পেয়েছি, যদি লবকে 3 দিয়ে গুণ করি তবেই তো পাবো 6। তাহলে হরকে 3 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 21, 3 7 21। তারপরে দেখো লবকে গুণ করা আছে 5 দিয়ে, তাহলে হরকেও 5 দিয়ে গুণ করতে হবে। 7-এর সঙ্গে 5 গুণ করলে কত পাই আমরা? 35। তারপর দেখো গয়েরটা 3 এর 8 রয়েছে। দেখো লবকে 3 দিয়ে গুণ করেছে, পেয়ে গেছে 9। তাহলে যদি হরকেও 3 দিয়ে গুণ করা হয়, 8-এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 24। এবার দেখো এখানে 8কে কত দিয়ে গুণ করলে আমরা 32 পাবো? 4 8 32, অর্থাৎ 4 দিয়ে কিন্তু হরকে গুণ করে 32 পেয়েছে। লবকেও 4 দিয়ে গুণ করতে হবে। 3-এর সঙ্গে যদি 4 গুণ করি কত পাবো? 4 3 12। এবার দেখো 18 পেয়েছে লবকে 6 দিয়ে গুণ করে। হরকে যদি 6 দিয়ে গুণ করি কত পাবো? 8-এর সঙ্গে 6 গুণ করলে 48। তারপর দেখো 8-এর সঙ্গে কত গুণ করে 64 পেয়েছে? 8 গুণ করে। তাহলে লবকে আমরা যদি 8 দিয়ে গুণ করে দিই 3 8 24 পেয়ে যাব। এবার দেখো 21/27 রয়েছে। 21 মানে আমরা কি জানি? 3 7 21। 27কে দেখো 3 দিয়ে ভাগ করলে 9, সেই 9কে 3 দিয়ে ভাগ করলে আমরা কত পেয়ে যাচ্ছি? 3 3 9, অর্থাৎ 3 × 7/3 × 3। এটা কতর মান হচ্ছে? 21/27 মান। এবার দেখো কাটাকুটি করলে কত পাচ্ছি? 7/9। তাহলে লঘিষ্ঠ আকারের রূপ আমরা পেয়ে গেলাম 7/9। এবার দেখো এই বক্সে আমাদেরকে মান বসাতে হবে। কত দেওয়া আছে? 28 দেওয়া আছে। 7-এর সঙ্গে 4 গুণ করে পেয়েছি 28, তাহলে হরেও আমাদেরকে 4 দিয়েই গুণ করতে হবে। 9-এর সঙ্গে 4 গুণ করলে কত পাবো আমরা? 36। এবার দেখো এটা দেওয়া আছে 54। 9-এর সঙ্গে 6 গুণ করে 54 পেয়ে গেছি, তাহলে লবকে কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। দেখো 7-এর সঙ্গে 6 গুণ করলে কত পাবো আমরা? 42। এরপর দেখো 56 দেওয়া আছে। তাহলে 7-এর সঙ্গে কত গুণ করে 56 পেয়েছি আগে জেনে নিই। 7 8 56 হয়, অর্থাৎ 8 দিয়ে লবকে গুণ করা হয়েছে। সেই কারণে 8 দিয়ে হরকেও গুণ করতে হবে। কত পাবো আমরা? এটাকে যদি 8 দিয়ে গুণ করি 8 9 72। এরপর দেখো এখানে দেখো 24/33 রয়েছে। 24/33কে আমরা লঘিষ্ঠ আকারে প্রথমে প্রকাশ করছি। দেখো 24 2 12, 2 দিয়ে 24কে ভাগ করলে পাই আমরা 12, 12কে 2 দিয়ে ভাগ করলে পাই 6, 6কে 2 দিয়ে ভাগ করলে পাই 3। দেখো যদি শেষে জোড় সংখ্যা থাকে সেটাকে সবসময় কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা আমরা পেলাম 2 × 2 × 2 × 3। এবার দেখো 33 রয়েছে। 33কে 3 দিয়ে ভাগ করলে কত পাই আমরা? 3 11 33। তাই 3-এর সাথে 3 কেটে গেলে কত পড়ে থাকছে? 2 2 4, 4 2 8, অর্থাৎ 8/11। এখানে আমরা লিখে নিচ্ছি 8/11। দেখো 8-এর সঙ্গে 3 গুণ করে পেয়েছি 24, 11-র সঙ্গে 3 গুণ করে পেয়েছি 33। এবার দেখো এখানে দেওয়া আছে 40। লবের সঙ্গে কত গুণ করে 40 পেয়েছি? 5 গুণ করে 40 পেয়েছি। হরের সঙ্গেও তাহলে আমাদেরকে 5 গুণ করতে হবে। 5-এর সঙ্গে 11 গুণ করলে পাই 55, তাহলে এটা হয়ে গেল 55। তারপর দেখো এটাতে 66 দেওয়া আছে। 11কে 6 দিয়ে গুণ করে কিন্তু আমরা 66 পেয়েছি। তাহলে লবকে 6 দিয়ে গুণ করলে কত পাবো আমরা? 6 8 48। দেখো এটা 64 দেওয়া রয়েছে। 8-এর সঙ্গে 8 গুণ করে পেয়েছি 64, অর্থাৎ হরকেও আমাদের 8 দিয়ে গুণ করতে হবে। 8-এর সঙ্গে 11 গুণ করলে পাবো 88। তারপর চয়েরটা দেখো 11/12 রয়েছে। লবকে 3 দিয়ে গুণ করে পেয়েছি 33, তাহলে 12কে 3 দিয়ে গুণ করলে কত পাবো? 3 12 36। তারপরে দেখো এটা 60 দেওয়া রয়েছে, অর্থাৎ হরের সঙ্গে 5 গুণ করে পেয়েছি 60, 5 12 60,
তাহলে লবের সঙ্গে কত গুণ করব? 5 গুণ করব। কত পাবো আমরা? 55। 5 11 55। তারপর দেখো 88 দেওয়া রয়েছে। হরের সঙ্গে কত গুণ করব? লবের সঙ্গে কত গুণ করে 88 পেয়েছি আমরা? 11-র সঙ্গে 8 গুণ করে পেয়েছি 88। তাহলে হরের সঙ্গেও 8 গুণ করব। 8 12 96। 96 পেলাম। 6এরটা কি রয়েছে? 21/36। 21/36কে আমরা প্রথমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নেব। দেখো 21, 3 7 21, 36 2 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 18। 2 দিয়ে 18কে ভাগ করলে পাবো 9, 3 তিরিকে 9। তাহলে 21টা আমরা কি লিখব? 3 গণিত 7। 36কে কি লিখব? 2 গণিত 2 গণিত 3 গণিত 3। দেখো 3-এর সাথে 3 কেটে গেল। কত পড়ে থাকছে? 7/3 দুগুণে 6, 6 দুগুণে 12, অর্থাৎ 7/12। এখানে লিখে নিচ্ছি 7/12। দেখো 35 রয়েছে। 7-এর সঙ্গে 5 গুণ করে পেয়েছি 35। তাহলে 12-র সঙ্গে 5 গুণ করে কত পাবো? 60। এবার দেখো এখানে 21 ছিল, এখানে 7, এখানে 35, এখানে রয়েছে বক্স। এখানে 84 রয়েছে। 12-র সঙ্গে কত গুণ করে পেয়েছি 84? 7 12 84। তাহলে যদি 7-এর সঙ্গে 7 গুণ করে দিই কত পেয়ে যাব? 49। তারপর দেখো বর্গীয় জতে রয়েছে যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। কত রয়েছে? 30/40। যদি আমরা 2 দিয়ে গুণ করি 30 দুগুণে পাবো 60। 40কে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 80 পাবো। তারপর দেখো এই বক্সে আমরা 3 দিয়ে গুণ করতে পারি, 5 দিয়ে গুণ করতে পারি। লব এবং হরকে 7 দিয়ে গুণ করতে পারি, 10 দিয়েও গুণ করতে পারি। লব এবং হরকে 10 দিয়ে গুণ করে দিচ্ছি। কত পাচ্ছি? 300। হরে পাচ্ছি 400। এবার আমি 100 দিয়ে গুণ করে দিচ্ছি। লবকে 100 দিয়ে গুণ করে দিলে পাবো 3000। হরকে 100 দিয়ে গুণ করে দিলে পাবো 4000। যে কোনো সংখ্যা দিয়ে কিন্তু গুণ করে আমাদেরকে এখানে বসাতে বলেছিল। এরপর দেখো ঝয়েরটা, এটাই তোমাদের 83 পেজের লাস্ট কোশ্চেন। নিজেরা তৈরি করে সমাধান করতে বলা হয়েছে। তো আমি নিজের পছন্দ মতো 2-এর 3 বসালাম। 2কে 2 দিয়ে গুণ করলাম, 4 পেলাম। 3কেও 2 দিয়ে গুণ করলাম, 6 পেলাম। লব এবং হরকে প্রথমে 2 দিয়ে গুণ করে দিয়েছি। তারপর লব এবং হরকে 5 দিয়ে গুণ করে দিচ্ছি। 5 দুগুণে 10, 5 3 15। তারপর 10 দিয়ে গুণ করে দিচ্ছি। 10 দুগুণে 20, 3 10 30। তো এইগুলোই ছিল তোমাদের 83 পেজের সমস্ত উত্তর। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। সায়েন্স কামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং এই ধরনের ভিডিওর আপডেট পেতে থাকো তাহলে অবশ্যই সায়েন্স কামা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।